আপনি যদি ওই ডিসি অফিসে যাবেন, ওখানে ডাকলে ডিসি ডিসি আমি তো ডিসি অফিসে কি কোথায় যাব সেটা আমি জানি, কিন্তু আপনি এখানে ঘর করতেছেন কিভাবে? আমি হলো আপনার সেই অনুমতি কাগজ আমি ওয়াকফ অফিসের মুতাল্লি, আমি ঘর করবো না, কিটা করবে ঘর? আপনাকে কাগজ অক্ষর অফিস। অকপর সম্পত্তির মালিক তো ডিসি। হ্যাঁ, না ডিসি তো ডিসির সভাপতি, আর এর দেখভালের দায়িত্ব হলো আমাদের। আমরা কোন নথি আছে আপনার? হ্যাঁ আছে। নথিটা একটু দেখান তো। আমি পকেটে তো নিয়ে আসিনি, নথিটা নিয়ে আসেন। এবং এর কেস কাজ সব আমরা চালাই। আচ্ছা, এটা তো অকপর সম্পত্তি, আপনি ঘর করতেছেন কিভাবে? এই ঘর করেছে ওয়াকফ অফিসের তো ইয়ে আছে আমার অনুমোদন আছে কোন? অনুমোদন, আমার একটু ভাড়া দেওয়ার নিয়ম আছে আমাদের। আপনার কি ঘর করার অনুমোদন আছে? হ্যাঁ, ঘর করে ভাড়া দিয়ে এর হিসাব দিতে আমাদের ওয়াকফ অফিসে। আচ্ছা, আপনি কত বছর ধরে হিসাব দেননি? প্রতি বছরে তো প্রতি বছর দিই। আচ্ছা, হিসাবের কোনো কাগজ আছে আপনার? আছে, সব অফিসে আছে আমাদের কাছে এখন আপাতত। আপনার কাছে আপনার কাছে অনুমতির কি কাগজ? অনুমতি আমাদের হলো ভাড়া দেওয়ার অনুমতি হলো অফিসে দেওয়া আছে। মানে প্রত্যেকবার করা লাগে না, একবার করলেই যায় আমাদের। আপনি এই সম্পত্তিটা ডিসি স্যারের সম্পত্তি, না, তা আপনি ডিসির সম্পত্তি আপনি অ্যাডভান্স নেন কিভাবে? আমার কাছে বোঝেন আপনি, এই সম্পত্তিতে পুকুরিরা এটা বুঝচ্ছি না আমি। তা আমি এলো এদের কাছে টাকা না নিয়ে তার বুঝাবো। আপনার কি ডিসি অনুমোদন দিয়েছে বোঝানোর জন্য? ডিসি স্যার না তো, এটা অফিস আছে। অকপর সম্পত্তির হ্যাঁ, মালিক হচ্ছে ডিসি। ডিসি তাহলে আমরা ডিসির সাথে কথা বলবো, স্যারের সাথে। তাহলে আপনি কথা না বলে কেন এটা? ডিসির সাথে কথা বলে আমি অফিস বলে দিই। আপনি একটা ঘরের জন্য 3 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছেন। এটা বলেছি, এই ঘর করতে টাকা লাগবে না আমার। আপনি কি 3 লাখ আমি অ্যাডভান্স নিয়ে নিয়ে তো আপনি 3 লাখ অ্যাডভান্স? নিচ্ছি, তাহলে দেখান আপনি। আপনি তো নিজেই বললেন যে ঘর করতে টাকা লাগবে। হ্যাঁ, ঘর করতে আমি আমি ঘরের ভাড়া নিয়ে নি কাটিয়ে দিয়ে দেব। তা আপনি আপনি ঘর করতে কত টাকা নিয়েছেন? টাকা নেয়নি এখনো, আমি কাজ শুরু করেছি, কাজ শেষ হয়ে গেলে তারপর নেবো এদের কাছে টাকা। কাছে কোনো অনুমতি কাগজ আছে? কাজ করতে পারবেন আপনি? না, আমি হলো মুতালি, আমরা পারবো। তাহলে সে অনুমতির কোনো কাগজ আছে আপনার? হ্যাঁ আছে। কাগজটা একটু নিয়ে আসেন। দেখা মানে আপনার নামটা কি? সালাম খান। সালাম খান। আমার বড় ভাই ছিলেন মুতালি, মশিয়ার রহমান খান মারা গেছে, সে মারা যাওয়ার পরে আমরা এখন মুতালি। এই ঘরটা করতেছেন উপজেলা প্রশাসন বা ডিসি অফিস কেউ জানে? ভাই এর হিসাব তো আমার অফ অফিস নেই, আপনি বুঝলেন না? আপনি এর অফ অফিসের হিসাব হলো অফ অফিস নেই। ডিসি স্যার আমাদের কাছে নেই না হিসাব, হিসাব হলো অফ অফিসটা নেই। ওখানে আমরা ট্যাক্স দিই, ওখানে এলো আমরা হিসাব দিই, সব ওখানে দিই। এটা তো মসজিদের সম্পত্তি, অক্ষত মসজিদ নেন। এলো আপনার। আপনি মসজিদের ফান্ডে জমা দেন? না না না, এখানে অফিসে দেন? আমাকে শুনেন, আমি একটা কথা বলি। এখানে হলো পারিবারিক তান্ত্রিক অফ অফিস। এটা অফ হইলো পারিবারিক তান্ত্রিক, এটা একদম ফি সাবিলিল্লাহ দেয়া না। সব দলিল সব রয়েছে, অফিস আদালতে দেওয়া রয়েছে। আপনি যদি ডিসি অফিসে ডাকতে চান, তবে ওখানে গেলে আমি সব দেখাবো এখানে অফিসে। আপনার এখন কি কাগজ আছে? অনুমতি ঘর করতেছেন আপনার সব কাগজ আছে। অনুমতি কাগজটা একটু নিয়ে আসেন। তাহলে এর অনুমতি অনুমতি তো অফিসটা দিয়েই দিয়েছে, আমাদের আমাদের এগুলো দেখভাল করা। এর এতে ইনকাম নিয়ে, আমরা যে এই ইনকাম নিয়ে এলো আমরা। আপনি যে অনুমতিটা পেয়েছেন এখানে নতুন করে ঘর করতেছেন, যে ঘরে অ্যাডভান্স দিচ্ছেন, অনুমোদন নিয়ে আনা, নিয়ে আসা না। আপনি বললেন কেন অনুমতি? একবারে দিয়ে দেয় আমাদের। আপনি বললেন কেন? আরে এটা কিন্তু 50-100 বছর আগে, 200 বছর আগে এটা হলো অফিসটা 100 বছরের আগে। অবশ্য আগে তো এখানে ঘর বাড়ি ছিল। সব তো আমাদের দায়িত্ব, আমরা তো করি তো এগুলো। আপনার কি দায়িত্ব? আমার মুতাল্লির আপনি মুতাল্লি আমি বুঝলাম, কিন্তু আপনি তো ডিসির অনুমতি নেবেন। অফিসটা আমাদের তো ইয়ে দিতে অনুমতি। এই সম্পত্তি দিয়ে 100 বিঘি নিয়ে মামলা চলতেছে, মামলা সব জোরপূর্বক সেসব মামলা চলতেছে, মামলার মধ্যে আপনি ঘর তৈরি করেন কিভাবে? মামলা তো আমি চালাই। আপনি চালান, আপনি মামলা করলে আবার ঘর চালান? আর আমি তো মামলা করিনি, বিভিন্ন লোক দখল দিয়ে রেখেছে, যারা তারা মামলা করেছে, মামলা পরিচালনা করি আমরা। সে আপনি পরিচালনা করছেন, তাহলে আপনি আবার ঘর করছেন মামলা জায়গায়? মামলা চলমান কোনো জায়গায় ঘর করা যায়? এই মামলায় যেতে কোনো মামলা নেই। আপনি তো বললেন যে মামলা। আরে আরো জমি আছে তো এখানে। আপনি কোথায় জমি? 92 বিঘি জমি মামলা চলতেছে এই সম্পত্তি। এই যে সম্পত্তি এখানে দাঁড়িয়ে আছে চালাই এলো আমি। আপনি চালান? এটা না, আর বিভিন্ন লোক। আমি এই সম্পত্তিটা নিয়ে কথা এটা নিয়ে কোনো মামলা নেই। বলি। এইটা তো আপনি ডিসির কাছ থেকে অনুমতি আপনি বললেন নিয়েছেন। আসলে আমি বলেছি, কিন্তু আমি তো অপারেস্টেটের কাছে আমাদের অনুমতি নিয়ে আছে বহু আগে। এখন কি কাগজ আছে আপনার? এখন আমার কাছে নেই, ওই কাগজ ছিল আমার বড় ভাই মারা গেছে তো, ওই জন্য কাগজ আমরা বহু কাগজ আমাকে উঠায় উঠায় নিয়ে আসতে হয় এখন। তাহলে আপনি একটু কাগজটা দেখাবেন যে আপনি এখানে কাজের অনুমতি। আপনি যদি ওই ডিসি অফিসে যাবেন, ওখানে ডাকলে ডিসি ডিসি আমি তো ডিসি অফিসে কি কোথায় যাব সেটা আমি জানি, কিন্তু আপনি এখানে ঘর করতেছেন কিভাবে? আমি হলো আপনার সেই অনুমতি কাগজ আমি অফিসের মুতাল্লি, আমি ঘর করবো না, কিটা করবে ঘর? আপনাকে কাগজ
তাহলে আপনি অ্যাডভান্স দিয়েছেন 45,000। কার নামে? আমার নামে। মালিককে? মালিক পারভেজ। এটা তো সরকারি সম্পত্তি, পারভেজ মালিক কিভাবে? এখন পারভেজ এখন তারা বলছে আমাদের জায়গা, এই হিসেবে আমরা কাজ করছি। ভাড়া দেন কত করে? ভাড়া ভাড়া দিয়ে আমরা 1700 টাকা করে। 1600 করে ভাড়া। কি নাম আপনার? শহীদুল ইসলাম। কতদিন ধরে এই আছেন এখানে? এখানে প্রায় 4.5 বছর। 4.5 বছর। এই ভাড়াগুলো কে নেয়? এগুলো আছে সালাম ভাই নাই আর পারভেজ নাই। ঘর আপনি করে নিয়েছেন? ঘর হলো বাইরে করে নিয়েছে, করে নিয়েছেন নাকি করে দিয়েছেন? করে দিছে। আমরা হলো মাটি ফেলাই নিছি কিছু, অ্যাডভান্সে মাটি ফেলানি টাকা advance। এই বালি মালি এসবে বন্যা উঠে গেল, তাই পানি মাটি ফেলাই নিছি। এই জায়গাটা হচ্ছে ঘর আপনি করেন? না, ঘর বাইরে করে দিছে। পরে কিন্তু আপনি আপনি ঘর করে দিয়েছেন, আপনিও বলতেছেন করেন নি, এটা ভয় পাচ্ছেন? না ভয় কিছু তাহলে আপনি ঘর করেছেন? না, অসুবিধা একজনের না। জায়গায় একজন ঘর করতে আমরা কি করে করবো, ঘর তো জায়গা থাকে, আমরা আইছি আর জায়গাতে ভাড়া। আপনার বাসা কোথায়? আমাদের বাসা আসলে কোথায়? কোদাই। এখানে মোট কয়টা ঘর আছে? এখানে আছে এই আসলে 6টা। আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি আছি এই আছে আর 5 বছর। এই জায়গাটা সরকারি জায়গা? হুম? সরকারি জায়গা? না না সরকারি না, দর্শক, আমি যে সম্পত্তির এখানে এখন দাঁড়িয়ে রয়েছি, এটা একটা সরকারি সম্পত্তি, অক্ষর সম্পত্তি, এবং মসজিদের নামে যেটা আছে, মসজিদের নামে আছে। এখানকে যে অর্থটা যাওয়ার কথা সেটা হচ্ছে মসজিদের ফান্ডে যাওয়ার কথা রয়েছে। এবং এই যে সাইড দিয়ে এখানে একটা সরকারি খাল রয়েছে, যে খালটা দখল করে এবং বালি ভরাট করে যারা এখানকার ঘর যারা মালিক রয়েছেন, যে ঘর মালিক রয়েছে সেই মালিকের কাছ থেকে টাকা নিয়ে 3 লক্ষ টাকা করে টাকা নিয়ে তারা এই ঘর করে দিচ্ছে। এবং এইখানকে যারা যিনি আব্দুল সালাম, যিনি ঘরের দায়িত্বে আছেন, তিনি যে দাবি করছেন, তার কাছে এখন পর্যন্ত যে অক্ষর যে সম্পত্তি থাকে, এটার মূল মালিক থাকে ডিসি। সেই ডিসির কর্তৃপক্ষের কাছ থেকে তার কাছে কোনো অনুমতি কাগজ আমাদেরকে দেখাতে পারে নাই। আমরা একটু জানবো যে আসলে তার যে জায়গাটা কাজ করছে উপজেলা প্রশাসন কি জানে।